তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তিস ক্রিয়েশন। চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর অনেক দিন পর ব্লগটা দিয়েছি, তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখতেই হবে অবশ্যই। আশা করি খুব ভালো লাগবে। তো অনেক দিন পর, মানে অযোধ্যার পর আমি একটা লং জার্নি করতে চলেছি আর কি, অনেক দূর। সেটা হচ্ছে বসিরহাট, আমার বৌদির বাপের বাড়ি। তো সেখানেই যাব। আমি ফার্স্ট টাইম যাচ্ছি যদিও বা, আর সাথে করে আমার বগল দাবা করে আমার বর আর আমার ভাইকে তো নিয়ে যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আমি ফিল বেটার করি না ওদেরকে না নিয়ে গেলে। তো তাই জন্য তো ওদেরকে তো যেতেই হবে, আমি যাচ্ছি যখন। আর এমনিতেও আমার বৌদির বাবা ইনভাইট করে গিয়েছিল তার তাদের মানে ছোটো জামাইকে, যেহেতু আমি ছোটো মেয়ে হই, তার ছোটো জামাইকে, তার ছোটো জামাইয়ের ভাইকে ইনভাইট করেই গিয়েছিল। তো সেহেতু আমরা যাচ্ছি ঘুরতে বৌদির বাপের বাড়ি। তো বৌদির বাপের বাড়ি আগেই বললাম বসিরহাট, অনেকটা লং জার্নি। এখান থেকে মানে মেদিনীপুর স্টেশন থেকে আমরা উঠে হাওড়া যাব, হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা স্টেশন যাব, আবার শিয়ালদা স্টেশন থেকে বসিরহাট যাব, আর বসিরহাট থেকে টোটোতে করে বৌদির বাড়ি যেখানে সেখানে যেতে হবে। তো অনেকটাই লং জার্নি। আমরা বেরোবো 3:30 নাগাদ বা 3:45 নাগাদ, কারণ আমাদের ট্রেনের টাইম আছে 4:15। তো চলো, অনেকটাই লং জার্নি, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আর বৌদির বাড়িতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে লাস্ট অবধি। তো আমি যেহেতু চলে যাব, তো মাকে তো খুব মিস করবোই, মা বাবা দুজনকেই, কারণ মা পুরো একা হয়ে যাবে। বৌদি বাপের বাড়ি গেলে কি আমি থাকি সাথে করে, তো মা অনেকটাই একা হয়ে যাবে। আর বাবা তো কাজে কাজে থাকে, তো তাই জন্য মায়ের জন্য একটু বেশি মন খারাপ করছে, মা যেহেতু বাড়িতে থাকে একা 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 হয়ে যাবে অনেকটা। আর এখানে আমার এই দুই মহারানীকেও খুব মিস করব। এই যে আরেকটা মহারানী কোথায় গেল দেখতেই পাচ্ছি না, এই যে ঘুমোচ্ছে, এই যে ঘুমোচ্ছে, ও তো ছোটো, ও উঠতে পারে না। আর এই যে আমার মহারানী, এই যে আমার কোকোমা। তো চলো, এখন বাজে হচ্ছে 10:36। আমার ঘুমোতে যাওয়ার কথা ছিল 10টা, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো 40 মিনিট লেটে আছি আমি এখনও পর্যন্ত। তো যাই হোক, এখন আমি ঘুমিয়ে পড়ি। আমাদের 2-2:30 নাগাদ আমাদের উঠতে হবে, রেডি হতে হবে, তারপর আমাদের 4:30 মানে 4:15 ট্রেনটা ধরতে হবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে ভিডিওতে। যাই হোক, ফটাফট অল্প করে ঘুম দিয়ে উঠে পড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি। আমরা মেদিনীপুর স্টেশনে পৌঁছেও গিয়েছি। একদিকে বসেছিল ভাই, বৌদি, পুচকি, আর একদিকে আমরা দেবাদেবী। দেখতেই পাচ্ছ আমার দেবার তো প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, যাই হোক শুয়েই পড়লো, আর পাচ্ছিল না জেগে থাকতে। আর আমি তো জেগে পড়লেই মানে চোখ খুললে আমার খিদে পেয়ে যায়, তো আমি মুড়ি হাতে নিয়ে বসে পড়েছিলাম আর ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবারে আমরা শিয়ালদার উদ্দেশ্যে বাসে করে যাব, মানে শিয়ালদা স্টেশনে। তো দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে পড়েছি। ভাই আরও একদিকে বসেছিল, আর একদিকে আমি, বৌদি, পুচকি। তো এইভাবে আমরা বৌদির বাড়ি পৌঁছে গেছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি, বাকি ক্লিপস ওই নিয়েছে। তো দেখতে থাকো। হ্যালো, আমরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন বৌদির বাপের ঘরে আছি, যেটার নাম হচ্ছে বসিরহাট। তো আমরা কালকে আমাদের প্ল্যান আছে যেটা, যে আমরা যাব কোথায় যাব, আমরা দক্ষিণেশ্বর, ফার্স্টে যাব আমরা দক্ষিণেশ্বর। তো কালকে দেখা যাচ্ছে, লেটস গো, সি ইউ, টাটা বাই। এইভাবেই গল্প করতে করতে বৌদির বাড়িতে যাওয়া ফার্স্ট দিনটা আমরা কাটিয়ে ফেলি। তো সেকেন্ড দিন আমাদের যেহেতু দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, তাই যেমন কথা তেমন কাজ। আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে। আমার পিছে পিছে আমার ভাই, আমার বৌদি, পুচকি ছিল, আর ও ভিডিও করতে করতে আগের দিকে এগিয়ে যাচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত পুজো দেওয়ার দোকান রয়েছে। তো আমরাও এখান থেকে পুজোর ডালি কিনে মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। তোমরাও এখান থেকেই ডালি কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। যত সামনের দিকে এগিয়ে যাবে তত অনেক দোকান, দুদিকে দোকান, ডান দিক বাঁ দিক দুদিকেই দোকান রয়েছে। দক্ষিণেশ্বর মায়ের মন্দির পৌঁছাতে গেলে প্রথমেই দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে সিঁড়ি ধরে ওপরে উঠে এসে ফ্লাইওভার ধরে পুরোটা সোজা এগিয়ে আসতে হবে। সোজা এগিয়ে এলে দুদিকেই দোকানগুলো পাবে, দেন তারপর লিফট পাবে, লিফটে করে নিচে নেমে এলে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তোমরা যেহেতু জানো সবাই কম বেশি যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভেতরের কোনো ফুটেজই নেওয়া যায় না, তো আমি ভেতরের কোনো ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি বাইরের ভিডিও করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কম বেশি অনেকেই দক্ষিণেশ্বর ভ্রমণ করেছো, দর্শন করেছো, তো কিছু ফুটেজ নিয়ে রাখলাম নিজের জন্য এবং তোমাদের জন্য, যাতে তোমাদেরকে দেখাতে পারি। আর নিজেও পরবর্তীকালে অন্য কোনো সময়ে মানে অবসর সময়ে নিজের দেখেও মানে একটা শান্তি ফিল করতে পারি। তো এখন যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, মানে দক্ষিণেশ্বর এসেছি, গঙ্গার ঘাট দর্শন করব না তা কি কখনো হয়? তো এখানে
অনেক মানুষই স্নান করে তারপর মন্দিরে পুজো দেয়, আমরা বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম। তো যাই হোক, আমরা গঙ্গার ঘাট দর্শন করলাম, নিচে নামলাম, গঙ্গার জল হাতে স্পর্শ করলাম। যদিও আমরা কলকাতাবাসী নয়, এই জন্য গঙ্গা সচরাচর দেখতে পায় না, আমাদের কাঁসাই নদী রয়েছে বাড়ির সামনে। তো গঙ্গাকে দেখতে পেয়েছি যখন, তো স্পর্শ তো করতেই হবে। সবাই দেখো আমাকে ছেড়ে দিয়ে উপর দিকে চলে যাচ্ছিলো। আর এখানে আমরা একটু ফুটেজ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ ওই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির পেছন দিক থেকে। তো আজকে ভিডিওটা করা সম্ভব হয়েছে, মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের যত ফুটেজ বা অন্য কোনো ফুটেজ তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে শুধুমাত্র ওর জন্য। ওই আগ্রহ দিয়ে ভিডিও করেছে, জোর করে আমাকে ভিডিও এডিটিং করে মানে করিয়েছে, তারপর তোমাদের কাছে এই ফুটেজগুলো তুলে ধরতে পারছি। তো খুবই ভালো লাগলো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গিয়ে, আবার একবার যেতেই হবে। আমাকে দেখতেই পাচ্ছ আমি পুজোর ডালিগুলো নিয়ে আর ব্যাগ হাতে করে হেঁটে যাচ্ছি, ব্যাগটা ছিঁড়েই ফেলেছি আমি। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাইরে থেকে, ভেতর থেকে পারবো না, মানে ওটা সম্ভব নয়, অ্যালাউ নেই। আর এখানে যত মানুষ দেখতে পাচ্ছ, এখানে কেউ ফোন জমা দিতে যাচ্ছে বা জমা রেখেছিল আনতে যাচ্ছে, কারণ ফোনটা ওখানে জমা রেখে তারপর পুজো দিতে ঢুকতে হয়। চারিদিকে দেখতে পাচ্ছ অনেক জল পড়ে রয়েছে। এটা কিন্তু শুধু শুধু নয়, কারণ সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই নিচটা অনেক গরম হয়ে গেছিলো, চলা যাচ্ছিল না, মানে হাঁটা যাচ্ছিল না জাস্ট। তো আমি ওকে বলছিলাম এই জলের ওপর দিয়েই আয়, ওই গরম দিয়ে যাস না, পায়ে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর এই গরমের জন্যই ওখানকারই কর্তৃপক্ষ জল দিয়ে রাখছিল, যাতে জলের ওপর দিয়ে মানে যারা দর্শন করতে এসেছে ঠাকুরকে, তো তারা ওই জলের উপর দিয়ে হেঁটে গেলে বা হেঁটে ওখান থেকে বেরোলে অতটা গরম লাগবে না। তো এই লিফট এখান থেকে নামলে দক্ষিণেশ্বর ঢোকা যায়, আর এখান থেকে উঠলে দক্ষিণেশ্বর থেকে বাইরে বেরিয়ে যাওয়া যায়। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম ঢোকার গেট। এরপর আমরা যাচ্ছি বাড়ি, তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ওকে বলছিলাম দে আমিও তোর একটু ভিডিওটা করে দিই, বাট ও তো করতে দেবে না আমাকে। এই দেখো দিল না আমাকে, ও নিজেকে দেখাবে না, ও শুধু আমাকেই দেখিয়ে যাবে। তো বললো একটা শর্ট নে, যে তুই এখানে দেখাচ্ছিস দক্ষিণেশ্বর মন্দিরকে। ও ফার্স্ট ওখানে এন্ট্রি নিলে এই জায়গাটাই আসে, এই জায়গাটা দিয়ে দুদিক ভাগ হয়ে গেছে, তুমি ডান দিক বা বাঁ দিক যে কোনো একটা জায়গা দিয়ে মন্দিরের দিকে যেতে পারো। তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো আমি বললাম বৌদি হাই করে দাও, ভাই হাই করে দাও। পুচকিকে হাই করতে বললাম, বাট পুচকি একটু রেগেছিল, কারণ ও একটা খেলনা কিনবে বলছিল, ওকে কিনে দেওয়া হয়নি, বুঝতেই পারছো বাচ্চাদের। তো এইভাবেই আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো খুব ভালো লাগলো দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করে, তো আবার আসবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এইভাবেই ওখান থেকে বেরিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এবারে দমদমের উদ্দেশ্যে যাচ্ছি। দমদম থেকে ট্রেন ধরে আমাদের বসিরহাট যেতে হবে, দেন বসিরহাট থেকে আবার টোটো ধরে বৌদির বাড়ি যেতে হবে। তো এই জায়গাটা দেখলাম পুরো সবুজে ভরা, ধান ক্ষেত, কলা গাছে ভর্তি, মানে পুরোটাই সবুজ, খুব ভালো লাগলো। তো সেটাই তোমাদের কাছেও তুলে ধরলাম। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। এছাড়া সেরকম কোনো ভিডিও নেই আমার কাছে। হ্যাঁ, আমার পুচকি আর আমি মিলে একটু ঢং করছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এটাই তোমাদের ফিল করাচ্ছিলাম। আর আমি যেই ঢংটা করবো, আমার পুচকি তো সেটা দেখে দেখে করবেই, কিচ্ছু করার নেই। তো এইভাবে আমার ব্লগটা শেষ হলো, কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরেছি। এইভাবেই ঘুরতে ঘুরতে মজা করতে করতে আমাদের সেকেন্ড দিনও কেটে যায়। তো থার্ড দিনের দিন আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান করে খেয়ে তাড়াতাড়ি মেদিনীপুর বাড়ির আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।